আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি ব্রিকেট মাছ নিয়ে নিয়েছি। তো আমি এখানে এই যে দেখুন মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। এই সাইজে কেটে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে মাছটা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছটাকে ছেড়ে দেবো। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি এখন দুই সাইড ভেজে নেবো। পাল্টিয়ে দেবো সুন্দর করে সবগুলো একসঙ্গে পাল্টিয়ে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি, আমি এখন তুলে নেব। এখানে আমি 3টা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন আমি মশলা বাটাটা দিয়ে দেব। আদা রসুন জিরা বাটা, মরিচ বাটা, ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, মশলাটা লেগে না যায় তার জন্য এখানে আমি হালকা করে জল দিয়ে দেবো। এই যে এখানে একটা আমি বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, এটা মশলাটার সঙ্গে কষিয়ে নেব ভালো করে। আমার কষা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ভালো করে আমি মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। এই যে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষার জন্য একটু হালকা জল দিয়ে দিব। সবজিটার মধ্যে আমার এই যে জল দিয়ে দিয়েছিলাম, বরফ চলে এসেছে। তো আমি এখন মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে দিলাম, হয়ে যাক। আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।